সিদ্ধান্ত আচরণের ধরনসমূহ আলোচনা কর, অথবা উদাহরণসহ ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা কর, অথবা ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুণসমূহ বর্ণনা কর। উত্তর। ভূমিকা। ক্রেতার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার তীব্রতার উপর নির্ভর করে। দৈনন্দিন বা সুবিধা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন মনে করলেও অধিকাংশ মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ পণ্যের ক্রেতার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা পর্যায়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। উদাহরণসহ ক্রেতার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ। ক্রেতার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া মূলত কয়েকটি ধাপ বা পদক্ষেপের সমষ্টি। নিম্নে এসব ধাপ বা পদক্ষেপ আলোচনা করা হল। ১. প্রয়োজন শনাক্তকরণ। ক্রেতারা কোনো দামি কিংবা গুরুত্বপূর্ণ পণ্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে পূর্বে তাদের সঠিক প্রয়োজন চিহ্নিত করে থাকে। মূলত সঠিক প্রয়োজন শনাক্তকরণের মধ্যে দিয়েই ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে ক্রেতার প্রয়োজন বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে, যেমন ক্রেতার অভ্যন্তরীণ প্রয়োজন ও বাহ্যিক প্রয়োজন। ২. তথ্য অনুসন্ধান। ক্রয় সিদ্ধান্তের এ পর্যায়ে ক্রেতারা তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণে পরিপূর্ণরূপে সম্ভব এমন পণ্য বা সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের উৎস থেকে প্রয়োজনীয় সকল তথ্যাদি অনুসন্ধান বা যাচাই বাছাই করে থাকে। তথ্যের বিভিন্ন উৎস, যেমন ব্যক্তিগত উৎস, বাণিজ্যিক উৎস, পাবলিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎস, অভিজ্ঞতার ইত্যাদি উৎস থেকে যাচাই বাছাই করা হয়। ৩. বিকল্পসমূহ মূল্যায়ন। বিভিন্ন উৎস থেকে ক্রেতারা যেসব তথ্য উপাত্ত খুঁজে পায় উক্ত তথ্য উপাত্তের বিকল্প তথ্যসমূহ মূল্যায়ন করে। কারণ ক্রেতারা সব সময় তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটানোর জন্য সর্বোত্তম ও উপযুক্ত পণ্য বা সেবা খুঁজে পাওয়া জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে ক্রেতার কতকগুলো মৌলিক ধারণা মূল্যায়ন করে, যেমন পণ্য ক্রয়ের সুবিধা, পণ্যের গুণাবলী, উপযোগ, ব্র্যান্ডের বিশ্বস্ততা ইত্যাদি। ৪. ক্রয় সিদ্ধান্ত। ক্রেতারা বিভিন্ন বিকল্প ব্র্যান্ডের পণ্য ও সেবাসমূহ মূল্যায়নের পর তাদের প্রত্যাশার যে ব্র্যান্ডটি মিলে যায় এবং তারা যে ব্র্যান্ডটিকে তাদের প্রয়োজন মেটানোর জন্য উপযুক্ত মনে করে সেই ব্র্যান্ডটিকে চিহ্নিত করে এবং ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তবে এক্ষেত্রে দুটি উৎপাদন ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে, যেমন পণ্য ও সেবা সম্পর্কে অন্যদের মনোভাব এবং অপ্রত্যাশিত পারিপার্শ্বিক উপাদান তথা পরিবারের আয়, প্রত্যাশিত সুবিধা প্রাপ্তির সম্ভাবনা এবং ন্যায্য মূল্য ইত্যাদি। ৫. ক্রয়োত্তর আচরণ। ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পতন এবং সর্বশেষ ধাপ হল ক্রয়োত্তর আচরণ, অর্থাৎ পণ্য বা সেবা ক্রয়ের পর ক্রেতা যে আচরণ করে তাকেই ক্রয়োত্তর আচরণ বলে। এক্ষেত্রে ক্রেতা যদি পণ্য বা সেবা থেকে প্রত্যাশিত সুবিধা পায় তাহলে তারা সন্তুষ্ট হয় এবং অন্যথায় ক্রেতা হতাশ ও ক্ষুব্ধ হয়। উপসংহার। পরিশেষে বলা যায় যে, ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উল্লিখিত ধাপগুলোর সমন্বয়ে সম্পাদিত হয় এবং প্রত্যেকটি পর্যায়ে ক্রেতারা অত্যন্ত সচেতনতার সাথে পরিকল্পনা গ্রহণ করে থাকে।